আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারিমে আল্লাহ কি বলছে? সূরা দহর 5 থেকে 22। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃসন্দেহে নেক লোকেরা এমন পেয়ালায় শরাব পান করিবে যাহাতে কাফুর মিশ্রিত থাকিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, নিঃসন্দেহে নেক লোকেরা যারা জান্নাতি হইবে তাদেরকে সে সমস্ত নেক লোকেরা এমন পেয়ালায় শরাব পান করিবে। পেয়ালা মানে গ্লাস বলো বা জামবাটি বলো, পেয়ালা বলা হয়। যেই পেয়ালাটায় পান করিবে শরাব, যেই পেয়ালাতে শরাব পান করিবে, সেই পেয়ালাটাতে কাফুর মিশ্রিত থাকিবে। কাফুর হচ্ছে একটি জান্নাতের মশলা, মেডিসিন, ঠিক আছে। উহা এমন একটি ঝর্ণা যাহা হইতে আল্লাহ তাআলার খাস বান্দাগণ পান করিবে। শরাবের ঝর্ণা হবে। সেই ঝর্ণা এমন একটি ঝর্ণা যাহা হইতে আল্লাহ তাআলার খাস বান্দাগণ শরাব পান করিবে, এবং সেই ঝর্ণাকে ওই সকল খাস বান্দাগণ যেই দিকে ইচ্ছা প্রবাহিত করিয়া লইয়া যাইবেন। সেই ঝর্ণাকে খাস বান্দাদের জন্য আল্লাহ পাক তাদের তাবে করে দেবে, আল্লাহর খাস বান্দাদের তাবে করে দেবে। ঝর্ণাকে যেদিকে মন চাইবে সেদিকে নিয়ে যেতে পারবে। বুঝেছো? এত সুন্দর সুব্যবস্থা আল্লাহ রেখেছে জান্নাতে। শুধুমাত্র আমাদের একিনের অভাব, আমাদের বিশ্বাসের অভাব। আর বলছেন, নেক বান্দাগণ, আল্লাহর খাস বান্দাগণ যেই দিকে ইচ্ছা প্রবাহিত করিয়া লইয়া যাইবেন, ইহারা ওই সমস্ত লোক যাহারা জরুরি আমল সমূহকে ইখলাসের সহিত পুরা করিত। যারা করে জরুরি আমল, যেগুলো আল্লাহ পাক করার হুকুম করেছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করার আদেশ করেছে, যেগুলো ছেড়ে দেওয়ার আদেশ করেছে, সেইগুলোকে যে সমস্ত বান্দারা জরুরি মনে করে ইখলাসের সহিত পুরা করি দুনিয়ায় করে তাদের জন্য। এবং তাহারা এমন দিনকে ভয় করে যাহার ভয়াবহতার প্রভাব কম বেশি সকলের উপর পড়িবে। এমন আযাব আল্লাহ রেখেছে সেই কিয়ামতের ময়দানে এবং জাহান্নামে। বিভিন্ন রকমের যে আযাবের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে, সেই সমস্ত বিষয়কে যারা ভয় করে, আল্লাহর তাকওয়া, আল্লাহ যেটা বলেছে সেটা বারাহাক সত্য কথা, এই বিশ্বাসের সঙ্গে যারা এই সমস্ত আযাবকে ভয় করে যারা গুনাহ থেকে বাঁচে, সেই সমস্ত আল্লাহর খাস বান্দাদের জন্য। আর তাহারা আল্লাহ তাআলার মহব্বতে, আর সেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার মহব্বতে ইতিম ও কয়েদিদেরকে আহার করায়। আল্লাহর নেক বান্দি যারা আল্লাহর মহব্বতের কারণে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিয়ে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিম ও কয়েদিদেরকে, যারা দুঃখ কষ্টের জীবন কাটায়, এবং কয়েদি যারা এক কথায় সর্বহারা মানুষ যারা, তাদেরকে আহার করায়, খানা খাওয়ায়। এবং তাহারা এইরূপ বলে যে এতিম এবং অসহায়দেরকে খানা খাওয়ায়। তারপরে আবার কি বলে, নেক বান্দা যারা কি বলে, তাহারা এইরূপ বলে, আমরা তো তোমাদেরকে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আহার করাই। আমরা তোমাদেরকে যে খানা খাওয়াই, তোমাদেরকে যে সাহায্য করি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই। আমরা না তোমাদের নিকট হইতে কোনো প্রতিদান চাই, আর না কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমাদের কাছ থেকে কোনো অনুদান চাই না, তোমাদের কাছে কোনো রকম তারিফ চাই না, তোমাদের কাছে আমরা বলে বেড়াবো যে আমরা তোমাদের সাহায্য করি।
যে তোমরা আমাদের অনুগত্য করো, আমরা যেটা বলবো সেটা মেনে চলো, এমনটা নয়। তোমাদেরকে শুধুমাত্র আহার করাবো, তোমাদের সাহায্য করব আল্লাহর মহব্বতের কারণে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কারণে। নেক বান্দাদের এইগুলো হচ্ছে প্রমাণ, পরিচয়। আর আমাদের প্রতিপালকের পক্ষ হইতে ওই দিন সম্পর্কে আমরা ভয় করি, যেই দিন অত্যন্ত তিক্ত ও অত্যন্ত কঠিন হইবে। আমরা আল্লাহ তাআলার ওই কথাসমূহ, আল্লাহ পাকের সেই কালাম সমূহকে বিশ্বাস করি এবং ভয় করি, যেই দিন অত্যন্ত বিপদের দিন হইবে, অত্যন্ত কঠিন দিন হইবে। তবে আল্লাহ তাআলা তাহাদিওকে সেই অনুগত্য ও ইখলাসের বরকতে ওই দিনের কঠোরতা হইতে রক্ষা করিবেন। যেই দিনের আল্লাহ ভয় দেখিয়েছে, সেই দিন আল্লাহ সমস্ত মুসিবত পেরেশানি থেকে আল্লাহ রক্ষা করিবেন আল্লাহর নেক খাস বান্দীদেরকে, এবং তাহাদেরকে সজীবতা ও আনন্দ দান করিবেন। তাহাদেরকে সজীবতা ও আনন্দ দান করিবেন। সজীবতা মানে জান্নাতে প্রত্যেকটা পুরুষ 33 বছর বয়স হবে, কিন্তু চেহারা এমন দেবে, আল্লাহ এমন রূপ দেবে, হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতন। যেমন আমাদের সমাজে 16-17 বছরের ছেলেদের যে হালকা গপে চুল আছে, আর একটা চেহারার মধ্যে একটা চিকন ভাব থাকে, একটা যেন শাইনিং থাকে, তাই না? 16-17 বছর ছেলেদের বা 13-14 বছরের মেয়েদের ওই রকম একটা চিকন ভাব চেহারা দেবে, আর সেখানে দাড়ি থাকবে না। হালকা 15-16 বছর যেরকম হালকা ছেলেদের, 15-16 বছর ছেলেদের এরকম হালকা গপ, হালকা একটু আসে, সেরকম একটা চেহারা দিবে আল্লাহ, নুরানি চেহারা দিবে। জি, ওই জন্য আল্লাহ আদেশ করেছে দুনিয়ায় সুন্নত, নবীর সুন্নত দাড়ি রাখা। দুনিয়ায় যারা রাখে না, যারা দুনিয়ায় চিকন হয়ে থাকতে পছন্দ করে, আল্লাহ না করুক, হয়তো সেখানে তাদের রাখতে হবে। সেখানে সবাই 15-16 বছরের ছেলেদের মতো চেহারা থাকবে, আর যারা এখানে রাখে না, আল্লাহর নাফরমানি করে, নবীর সুন্নতকে অমান্য করে, হয়তো সেখানে তাদেরকে অপমান করার জন্য আল্লাহ পাক সেখানে রাখানো করাবে। কথা বুঝে আসছে? আর আনন্দ দান করবেন, অর্থাৎ সেখানে কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা স্পর্শ করিবে না। জি, দুনিয়ার জীবনে যত রকমের দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা সুখ দুঃখ নিয়েই জীবন, এখানে সুখ দুঃখ সব রকম মিলিয়ে জীবন। আর সেখানে মিলাবটি জীবন নয়, সেখানে এক শ্রেণীর মানুষ আয়েশ আরামে ফুর্তি আনন্দ হাসি আনন্দ সব রকম এনজয় করবে, আর এক শ্রেণীর মানুষ হামেশার জন্য দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা পেরেশানি মুসিবতে গ্রেপ্তার হবে। তো সেই জন্য আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন জায়গাটা আমরা চয়েস করব। ঠিক? এবং তাহাদেরকে দিনের উপর দৃঢ়তার বিনিময়ে, নেক বান্দাদের দিনের উপর দৃঢ়তার বিনিময়ে জান্নাত এবং রেশমি পোশাক দান করিবেন। আল্লাহ পাক সেখানে রেশমি পোশাক পরিধান করাইবেন। দুনিয়াতে রেশমি পোশাক হারাম করেছে পুরুষদের জন্য, বুঝে আসছে? রেশমের পোশাক আল্লাহ হারাম করেছে দুনিয়াতে, পুরুষদের জন্য হারাম। কেন? জান্নাতে আল্লাহ পরাবে সেই কারণে। যেমন দুনিয়াতে শরাব পান করা আল্লাহ হারাম করেছেন, কেন? এই দুনিয়ার শরাব হচ্ছে বদবুদার, কসিলি, নসিলি, নোংরা, আর আল্লাহ জান্নাতে শরাব পান করাবে, দুনিয়ার শরাব ওই জন্য হারাম করেছে। কথা বুঝে আসছে? জান্নাতে এবং রেশমি পোশাক পরিধান করাইবেন। সেখানে তাহাদের অবস্থা এইরূপ হইবে, জান্নাতীদের অবস্থা এমন হবে, জান্নাতের মধ্যে সিংহাসনে হেলান দিয়া বসিয়া থাকিবে। আমরা দুনিয়ায় তামান্না করি তো, কিন্তু দুনিয়ার খাইশকে যদি দাবাতে পারো, যদি দুনিয়ার খাইশকে আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে যদি দাবাতে পারো, যদি দুনিয়ার খাইশকে ত্যাগ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি দিবে শুনে নাও ভালো করে। এটা কোরআনের আয়াত পড়া হচ্ছে, কোরআন আল্লাহর আসমানি কিতাবের কথা বলা হচ্ছে। সেখানে কি দিবে আল্লাহ পাক জান্নাতীদেরকে? জান্নাতের মধ্যে সিংহাসনে হেলান দিয়া বসাইয়া থাকিবে জান্নাতীরা। আর জান্নাতে না কোনো রৌদ্র তাপ হইবে, রৌদ্রের তাপ দেখিতে পাইবে, আর না শীতের প্রচণ্ড ঠান্ডা, এসব কিছু নয়। জি, একদম মিষ্টি মৌসুম। জি, বরং আনন্দদায়ক মধ্যম ধরনের আবহাওয়া হইবে। মধ্যম ধরনের আবহাওয়া, যেটা আমরা এই যে এখন পাচ্ছি। এখনকার মৌসুম ভালো না? এই কার্তিক মাসের শুরুতে আর ফাল্গুন মাসে যে আবহাওয়াটা পাই,
আমাদের কথা ভালো লাগে, না গরম না ঠান্ডা। জি জি। তো মধ্যম ধরনের আবহাওয়া হইবে সেখানে জান্নাতে। জান্নাতের বৃক্ষের ছায়াসমূহ তাহাদের উপর ঝুঁকিয়া থাকিবে। জান্নাতের গাছ, বৃক্ষ মানে গাছ, এমনভাবে ঝুঁকে থাকবে, সেই গাছের তলায় তারা বসে বসে এনজয় করবে, মস্তি করবে, খাবে দাবে, আয়েস করবে। জান্নাত হচ্ছে আয়েসের জায়গা, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। বুঝে আসছে? আর জান্নাতের বৃক্ষের ছায়াসমূহ তাহাদের উপর ঝুঁকিয়া থাকিবে। আর উহার ফল সমূহ তাহাদের ইচ্ছাধীন করিয়া দেওয়া হইবে। যে সমস্ত জান্নাতে যে ফলের বাগান হবে, ফলের গাছ হবে, তা জান্নাতীদের ইচ্ছাধীন, মানে তাদের হাতের সামনে থাকবে, যখন ইচ্ছা হবে তুলবে, খাবে। বুঝে আসছে? অর্থাৎ সর্বদা বিনা পরিশ্রমে ফল লইতে পারিবে, কাছে উঠতে লাগবে না। জি, আকর্ষি বেঁধে নেংচি পারতে লাগবে না। এগুলো কোরআনের কথা। বাস শুধু একিন করে বিশ্বাস করে আল্লাহর হুকুমগুলোকে খুশি চিত্তে পালন করা নেক মুমিন বান্দাবান্দিদের কর্তব্য। বুঝে আসছে আমজরা? জি। জান্নাতে যদি যেতে চাও, আর জান্নাতে যদি এ সমস্ত নিয়ামত ভোগ করতে চাও, তাহলে এই দুনিয়ার অতি সামান্য সময়টা, অল্প সময়টাকে আল্লাহর হুকুম মোতাবেক কাটাও। এতটাই অনুরোধ আমি করব ঘরের গার্জেন হিসাবে। জি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাইকে, আমাকেও এবং তোমাদের সকলকে। তারপরে কি বলছেন? তাহাদেরকে ঘিরিয়া রৌপ্য পাত্র ও কাঁচের পেয়ালা সমূহের পানচক্র চলিতে থাকিবে। জান্নাতীদেরকে ঘিরিয়া রূপার পাত্র ও কাঁচের পেয়ালা সমূহ মানে এরকম ঘুরতে থাকবে, পানচক্র চলিতে থাকিবে। আর কাঁচ সমূহ রৌপ্য নির্মিত হইবে, অর্থাৎ স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন হইবে সেই পেয়ালাগুলো, পাত্রগুলো, যেগুলো জান্নাতীদেরকে ঘিরে দেখবে। একটা এখনকার অনুষ্ঠানে যারা মালদার কোটিপতি দেখবে, জি, ওই আম্বানি আঠানি না কি বলে, ওদের দেখবে ছেলের বিয়েতে কী করছিল, সোনার পেয়ালা নাকি এরকম, সেগুলো ওই ঘুরছে, যেরকম এখন সব ঘোরা সিস্টেম, যেটা মন চাইছে বিভিন্ন রকম যেটা মন চাইছে নিয়ে খাচ্ছে। তো সে সমস্ত আল্লাহ জান্নাতে, এই দুনিয়ায় যারা আল্লাহ নাফরমানি, আল্লাহ যারা ফরমাবরদারি করবে, নেক আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, তাদের জন্য সব ব্যবস্থা রেখেছে। কথা বলেছে? আর দুনিয়ায় যে সমস্ত পুরা করে নিল, আল্লাহ মাল দিয়েছে বলে, সম্পদ দিয়েছে বলে, তারা আল্লাহ না করুক, খোদা না খাস্তা, সেই দিনের আনন্দ উপভোগ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। ওই জন্য বলা হয় না, পায়খানার তালিকাকে পৌঁছলাম না, অনেকের শুনে হয়তো কষ্ট হচ্ছিল। দুনিয়ার আশাকে দাবাতে হবে, দুনিয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, নফসের খায়সাতকে ছাড়তে হবে যদি জান্নাতে পেতে চাই। জি। তারপরে কি বলছে? যাহাকে পূর্ণ কারিগণ যথ উপযুক্ত পরিমাণে পূর্ণ করিবে, তার মধ্যে সমস্ত জিনিস পরিপূর্ণতা থাকিবে। আর তাহাদেরকে সেখানে এমন শরাব পান করানো হইবে, যাহার মধ্যে শুষ্ক আর্দ্রকের মিশ্রণ হইবে। শরাব, সেখানে এমন শরাব পান করানো হবে, শুকনো আদার যে একটা সুগন্ধ হয়, দেখবে শুকনো আদা একটা সুগন্ধ আলাদা হয়, ঠিক সেই রকম একটা খুশবু থাকবে শরাবের মধ্যে হইবে। উহার ঝর্ণা জান্নাতের মধ্যে সালসাবিল নামে প্রসিদ্ধ হইবে। ওখানে যে ঝর্ণা, জান্নাতে যে ঝর্ণা আছে, সেই ঝর্ণাটার নাম হবে সালসাবিল। বুঝে আসছে? আর তাহাদের নিকট এই সকল জিনিস লইয়া এমন বালকরা আনাগোনা করিবে, যাহারা চির বালকই থাকিবে। এই যে বালকরা, ছোট্টবেলায় শিশুরা মারা যায় 10 বছরের আগে, 9 বছরের আগে, নাবালক, জি, তারা সবাই জান্নাতি। চাই সে অমুসলমান ঘরে জন্ম হোক, চাই সে মুসলমান বাড়ির ছেলে জন্ম হোক, যেই ঘরেই জন্ম হোক, 10 বছরের আগে, 9 বছরের আগে নাবালক অবস্থায় বাচ্চারা যে মারা যায়, সবাই জান্নাতি। আর এই সমস্ত শিশুগুলোকে দিয়ে আল্লাহ পাক জান্নাতীদের খিদমত করবে, তারা আনাগোনা করবে, মানে যাওয়া আসা করবে, মতি মুক্তার মতন, যেন যেরকম ছড়িয়ে থাকে চকচক ঝিকঝিক ঝিকঝিক করে, সেরকম সেই সমস্ত বাচ্চাগুলো, সেই সমস্ত বালকরা সেখানে আনাগোনা করিবে। তারা সব দিনই বালক থাকবে, তারা বড় হবে না, সব দিনই ওই রকমই থাকবে। জি, সেটা চির বালকই থাকিবে। আর ওই সকল বালকেরা এত সুশ্রী হইবে,
তোমরা তাহাদিগকে সরানো মুক্ত মনে করিবে। ওই সমস্ত বাচ্চাগুলো এত সুন্দর দেখতে হবে, মুক্তার মতন ঝকঝক করবে, আর তোমরা তাদেরকে দেখে মনে হবে যেন সব মুক্তাগুলো ছড়িয়ে আছে, মানে কিলবিল কিলবিল করবে, এত সুন্দর। জি, তারা আমাদের সমাজের বাচ্চার মতন নয়, গুলি খেলবে, প্লাডাম খেলবে, গালিগুলোজ করবে, হ্যাঁ, ওকে তাকে লাত মারবে, এরকমটা নয়। সুন্দরভাবে মণিমুক্তার মতন, ফুলের মতন খেলতে থাকবে তারা। জি, আর যখন তোমরা সেখানে দেখিবে তখন প্রচুর নেয়ামত সমূহ এবং বিশাল রাজত্ব দেখিতে পাইবে। যে আল্লাহ এত বড় দুনিয়াকে বানিয়েছে, যেটা আমাদের কল্পনার বাইরে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে 99 গুণ সব কিছু সেখানে রেখেছে আল্লাহর নেক বান্দা বান্দিদের জন্য। বাস ইয়াকিন আর বিশ্বাসের সঙ্গে নেক আমল করতে হবে, সেখানে বিশাল রাজত্ব দেখিতে পাইবে। আর সেই জান্নাতবাসীদের পরনে সবুজ রঙের মিহির ও মোটা রেশমের পোশাক হইবে, এবং তাহাদেরকে রূপার বালা পরানো হইবে। তাহাদেরকে স্বয়ং তাহাদের প্রতিপালক অর্থাৎ রব্বুল আলামিন পবিত্র শরাব পান করাইবেন। আল্লাহ স্বয়ং নিজেই হাতে পান করাবে কিছু কিছু খাস বান্দাদেরকে, আবার কিছু কিছু বান্দাদেরকে, জান্নাতীদেরকে ফেরেশতা পান করাবে, আবার কিছু কিছু নেক জান্নাতি বান্দাদেরকে হুর জান্নাতের যে বিবিগণ, স্ত্রীগণ, হুর বলা হয়েছে, হুর জি, তারা পান করাবে। আবার কিছু কিছু জান্নাতীরা নিজে হাতে পান করবে। জান্নাতের একটা স্তর রয়েছে বিভিন্ন রকমের, ঠিক আছে, জান্নাতের অনেক স্তর রয়েছে। জি, আল্লাহ স্বয়ং প্রতিপালক পবিত্র শরাব পান করাইবেন। জান্নাতবাসীদের বলা হইবে যে এই সকল নেয়ামত সমূহ তোমাদের নেক আমলের প্রতিদান স্বরূপ দেওয়া হইতেছে। এই সমস্ত যে নেয়ামতগুলো পড়া হলো, এই সমস্ত নেয়ামত যে আল্লাহ দান করবেন জান্নাতে, আল্লাহ কি বলবেন, তোমাদের নেক আমলের প্রতিদান। তোমরা আমার উপর ইয়াকিন বিশ্বাস রেখে আমার ভয়ে গুনাহের কাজ ছেড়েছো, অন্যায় পথ পরিত্যাগ করেছো, আর নেক আমল করেছো, আমার রসুলের ইতাআত করেছো, আমার হাবিবের অনুসরণ করেছো, এরই বদলা তোমাদেরকে আমি দিচ্ছি। তোমরা মজ করো, মস্তি করো, খুশ রহো। জি, দেওয়া হচ্ছে। এবং তোমাদের চেষ্টা ও মেহনত কবুল হইয়াছে। তোমরা যে চেষ্টা করেছো আমার ভয়ে জাহান্নাম থেকে বাঁচার এবং আমাকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে, আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে যে নেক আমল করেছো, হ্যাঁ, তোমরা যে আশাই, সে তোমাদের আশাকে আমি কবুল করেছি, তোমাদের নেক আমলকে আমি কবুল করেছি। আজ তোমরা চিরস্থায়ী এখানে আনন্দ উপভোগ করো, এনজয় করো, মস্তি করো। দুনিয়ায় তোমরা অনেক আশা করেছিলে, কিন্তু তোমাদের আমি দেইনি, তোমাদেরকে আমি বাঁচিয়েছি দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার খারাপি থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে। কেন? তোমাদেরকে জান্নাতে দেবো বলে। আজ তোমরা উপভোগ করো, এনজয় করো, হামেশার জন্য, ছিনিয়ে নেওয়া হবে না। বুঝে আসছে? আমাদের বিশ্বাসের অভাব। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন, কোরআনের উপর জীবন গড়ার তৌফিক দান করুন, নেক আল্লাহর নেক ফরমাবরদার বান্দা বান্দি বানিয়ে আল্লাহ আমাদের ইমানের সহিত মৌত দান করুন। আল্লাহুম্মা আমিন।